আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটের আকার চলতি বছরের তুলনায় ছোট হতে পারে। মূলত সরকারের আয় কম, শুল্ক কর আদায়ের ঘাটতি এবং বিদেশি ঋণ পরিশোধের বিপুল অর্থ ব্যয়ের কারণে বাজেটের আকার বাড়ানোর সুযোগ থাকছে না। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবির আকারও কমবে এবং নতুন কোনো বড় প্রকল্প গ্রহণ না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে চলমান বড় প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে। চলতি অর্থ বছরের মূল বাজেট ছিল 7,97,000 কোটি টাকা, যা সংশোধন করে 7.5 লাখ কোটি টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গত 23-24 অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল 7,14,418 কোটি টাকা। জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট প্রচলিত নিয়মে সংসদে উত্থাপন করা হবে না। অর্থমন্ত্রী সালেউদ্দিন আহমেদ চৌধুরী টেলিভিশনের পর্দায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন। এর আগে 2007-08 অর্থ বছরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একইভাবে বাজেট উত্থাপন করা হয়েছিল। রাজস্ব ঘাটতি এবারের বাজেটের সংকোচনের অন্যতম কারণ। এনবিআর চলতি অর্থ বছরের বাজেটে 4,80,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা পরে কমিয়ে 4,63,500 কোটি টাকায় নামিয়ে আনা হয়। এর মধ্যেও প্রথম 7 মাসে প্রায় 51,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। ফলে এই অর্থ বছরে বাজেটের আকার বাড়ানো সম্ভব হচ্ছে না। এছাড়াও নতুন বাজেটে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশে 1 বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি বিদ্যমান, যদিও সাম্প্রতিক মাসে এটি 10%-এর নিচে নেমেছে। বাজেট ঘাটতি জিডিপির 5%-এর নিচে রাখা হবে এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5% নির্ধারণ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হলেও উন্নয়নমূলক ব্যয় তুলনামূলক কম রাখা হবে। অর্থ উপদেষ্টার মতে বাজেট সংকোচনের এই নীতির মাধ্যমে সরকার টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে চায়।